স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে আফগানিস্তান। আকস্মিক এই বন্যায় এখনো পর্যন্ত ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এছাড়া ধ্বংস হয়েছে ২,০০০-এরও বেশি বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৩,০০০ বাড়ি। আমরা জুমার নামাজে গিয়েছিলাম, ফিরে এসে দেখি বন্যায় বাড়িঘর ধ্বংস করে ফেলেছে। আমার পরিবারের ৭ সদস্য শহীদ হয়েছে, কিছুই আর অবশিষ্ট নেই। আমি আমার পরিবারের একমাত্র ব্যক্তি যে বেঁচে আছি। আকস্মিক এই বন্যার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় উত্তর আফগানিস্তানের একটি প্রদেশের অধিকাংশ বাড়িঘর। মারা যায় এক গ্রামেরই ৬০ জনেরও বেশি লোক। এছাড়া বন্যার পানিতে ভেসে যায় ৫ শতাধিক গবাদি পশু, যার মধ্যে মারা যায় ১০০টিরও বেশি গরু। আমাদের এখানে ৬০ জনেরও বেশি লোক শহীদ হয়েছে এবং ৮০%-এরও বেশি আবাসিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের সবকিছু হারিয়েছে। এছাড়া ৪০০টিরও বেশি ভেড়া এবং প্রায় ১০০টি গরু মারা গেছে। এদিকে বন্যার পর কাদায় ভরে গেছে রাস্তাঘাট। এ অবস্থায় স্থানীয় লোকজন আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট ও কাদার মধ্য থেকে স্থানীয় লোকদের উদ্ধার করা হচ্ছে এখনো। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে আফগান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষকে খাদ্য, ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এর আগে গত মাসের মাঝামাঝিতে দেশটির 10টি প্রদেশে বন্যার দেখা দিয়েছিল। সে সময় প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়েছিল। তবে দুশ্চিন্তার বিষয়, আফগানিস্তানের আরও কয়েকটি প্রদেশে এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে নতুন করে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার। উল্লেখ্য, আফগানিস্তানে গত শীত মৌসুমটি শুষ্ক ছিল, ফলে সেখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাটি শুষে নিতে পারছে না। দেশটি জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল, যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে। আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরিব দেশ। বিজ্ঞানীদের মতে এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশটি প্রস্তুত নয়। গত ৪ দশক আফগানিস্তানে যুদ্ধবিগ্রহ লেগেই ছিল। এ কারণে দেশটির অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল।